ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরিমা রয় ডান্স অ্যান্ড এডুকেশনাল ক্লাব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পাস সার্ভেইং। কম্পাস সার্ভেইংটা হচ্ছে ফিল্ড সার্ভেইং এর একটা চ্যাপ্টার। তো কম্পাস সার্ভে যদি বলতে যাই তাহলে সার্ভেইংটা আমার জানতে হবে। দ্য সার্ভেইং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ ডিফারেন্ট অবজেক্ট অন দ্য আর্থ by measuring the horizontal distance between them by preparing a map to any suitable scale। তাহলে এনি সুইটেবল স্কেলে যদি আমি একটা ম্যাপ বানাতে চাই তাহলে আর্থ সারফেসের ওপরে হরাইজন্টাল যে ডিস্টেন্সটা মেজারমেন্ট করা হয় সেটাকে বলা হচ্ছে সার্ভেইং। একটা সাপেক্ষে আরেকটা রিলেটিভ পজিশন বার করা। তো আমরা সার্ভেইং এর অনেক ভাগ আছে, তো সেদিকে আমরা যাব না। আমাদের যেটা আজকে টপিক সেটা হচ্ছে কম্পাস সার্ভেইং। কম্পাস সার্ভেইংটা কি? কম্পাস সার্ভেইং যদি আমি বলি তো ওর ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ট্রাভার্সিং, মানে যেই জায়গাটা আমি সার্ভে করব সেই জায়গাটাকে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স মানে কি? মানে ওইটাকে জায়গাটাকে একটা ইন্টার কানেক্টেড লাইন দিয়ে কানেক্ট করতে হবে। ধরি একটা এরকম জায়গা রয়েছে যেটাকে আমাকে সার্ভে করতে হবে। এটাকে কি করা হয়, কতগুলো স্টেশন ধরে নেওয়া হয়, এ স্টেশন, বি স্টেশন, সি স্টেশন, এভাবে ধরে নেওয়া হয়। এই স্টেশনগুলোকে কি করা হয়, ইন্টার কানেক্টেড লাইন দিয়ে কানেক্ট করা হয়, দিয়ে একটা ট্রাভার্স ফর্ম করা হয়। ট্রাভার্স কাকে বলা হচ্ছে? ট্রাভার্স হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক কনসিস্টিং অফ কি হচ্ছে, কনসিস্টিং অফ নাম্বার অফ কানেক্টেড লাইন, দ্য লেন্থ ইজ মেজার বাই দ্য চেন অর টেপ বাই ডিরেকশন। তাহলে আর ডিরেকশনটা কি দিয়ে মেজারমেন্ট করা হয়? ডিরেকশনটা মেজারমেন্ট করা হয় কম্পাস দিয়ে, মানে অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে কম্পাস দিয়ে। সেই জন্য এই সার্ভেটাকে আমরা বলি কম্পাস সার্ভে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমার কম্পাস সার্ভে কোথায় করব, কোন জায়গাতে এটা অ্যাপ্লিকেবল। দিস মেথড ইজ সুইটেবল ফর এ লার্জ এরিয়া, ক্রাউডেড এরিয়া উইথ মেনি ডিটেল, where the triangulation which is the principle of chain survey is not possible। তাহলে কি হচ্ছে, যেখানে লার্জ এরিয়া সেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, মানে যেখানে ট্রায়াঙ্গুলেশন লটা অ্যাপ্লিকেবল নয়। ট্রায়াঙ্গুলেশন ল হচ্ছে আমার চেন সার্ভের একটা পার্ট। আচ্ছা, সাম ডেফিনেশন, আমাকে কম্পাস সার্ভে করতে গেলে কিছু কিছু ডেফিনেশন জানতে হবে। তো এই ডেফিনেশন গুলো কি কি দেখা যায়? প্রথম ডেফিনেশন হচ্ছে মেরিডিয়ান। ফার্স্ট ডেফিনেশন হচ্ছে মেরিডিয়ান। তাহলে আমি যদি বলি যে মেরিডিয়ান কাকে বলে, মেরিডিয়ান ইজ এ ফিক্সড ডিরেকশন। মেরিডিয়ান কাকে বলা হয়? মেরিডিয়ান হচ্ছে আমার একটা ফিক্সড ডিরেকশন, যেটা কি করছে, হুইচ বিয়ারিং দ্য সার্ভে লাইন্স আর এক্সপ্রেস। তাহলে কি হচ্ছে না, মেরিডিয়ান হচ্ছে একটা ডিরেকশন। মেরিডিয়ান হচ্ছে কি, অনলি একটা ডিরেকশন যেটা কি করে, সার্ভে লাইনটাকে এক্সপ্রেস করে, যে সার্ভে লাইনটা ওই মেরিডিয়ান সাপেক্ষে কোন দিকে যাচ্ছে সেটাকে এক্সপ্রেস করে। আরেকটা ডেফিনেশন কি জানতে হবে, বিয়ারিং। বিয়ারিং কাকে বলা হয়? দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন দ্য রেফারেন্স মেরিডিয়ান অ্যান্ড সার্ভে লাইন। তাহলে রেফারেন্স মেরিডিয়ান অ্যান্ড সার্ভে লাইনের মাঝে যে হরাইজন্টাল অ্যাঙ্গেলটা হয় সেটাকে বলা হচ্ছে বিয়ারিং। সেটা ক্লকওয়াইজ ডিরেকশনও হতে পারে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনও হতে পারে। পরপর এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। ফার্স্ট হচ্ছে কি, ট্রু মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ান কাকে বলা হয় না, লাইন পাসিং থ্রু দ্য জিওগ্রাফিক্যাল নর্থ পোল অ্যান্ড এনি পয়েন্ট সারফেস অফ আর্থ। তাহলে জিওগ্রাফিক্যাল নর্থ পোল অ্যান্ড জিওগ্রাফিক্যাল সাউথ পোল দিয়ে যে মেরিডিয়ানটা পাস করে সেটাকে বলা হচ্ছে আমার ট্রু মেরিডিয়ান। তাহলে আমরা কি জানি, আমাদের যে আর্থ রয়েছে তাতে দু ধরনের মেরিডিয়ান আমরা দেখতে, যে আর্থ সারফেস রয়েছে তাতে দুটো পোল রয়েছে। একটা কি হচ্ছে, একটা হচ্ছে আমার নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। তো এই নর্থ পোল আর সাউথ পোল মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যে মেরিডিয়ানটা কানেক্ট করেছে সেই মেরিডিয়ানটাকে বলা হচ্ছে আমার ট্রু মেরিডিয়ান। সেই মেরিডিয়ানটা হচ্ছে ট্রু মেরিডিয়ান। তাহলে জিওগ্রাফিক্যাল নর্থ আর জিওগ্রাফিক্যাল সাউথ এইটাকে যে কানেক্ট করবে সেটাকে বলা হচ্ছে ট্রু মেরিডিয়ান। এবারে আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ বা জিওগ্রাফিক্যাল সাউথের পজিশন চেঞ্জ হয়নি,
সব পজিশন এদের একই থাকে, তার জন্য কি হচ্ছে ট্রু মেরিডিয়ান যেটা সেটা আমার সবসময় ফিক্স থাকছে, এটা চেঞ্জ হবে না। আর কি আছে, আর হচ্ছে এই যে ট্রু মেরিডিয়ান আমাদের পৃথিবীর শেপটা তো প্লেন সারফেস নয়, এটা হচ্ছে স্ফিয়ারের মতো। তো এই জন্য কি হচ্ছে ট্রু মেরিডিয়ান গুলো পরস্পর কিন্তু প্যারালাল হবে না, মানে আমি এইভাবে প্যারালালি ট্রু মেরিডিয়ান গুলো আঁকতে পারি না। কিরকম হয় না, এগুলো কনভার্জ করে পোলে, মানে যেমন শেপ গেছে স্ফিয়ারে সেইভাবে কনভার্জ করতে করতে যায়, এইভাবে মেরিডিয়ান গুলো আমার পাস করতে করতে যায়, মানে নর্থ পোল আর সাউথ পোলে এগুলো কনভার্জ করে। আর এদের অবস্থানটা কি হয়, কনভার্জিং টাইপ। কিন্তু আমার যেখানে স্মল সার্ভে ওয়ার্ক করা হয়, মানে হয়তো অল্প এরিয়া, যেমন এইটুকু এরিয়ায় যদি আমার সার্ভে ওয়ার্ক করা হয়, সেক্ষেত্রে তো আমার কনভার্জিং এফেক্টটা আসছে না, তখন এইগুলোকে প্যারালাল ধরা হয়। মানে আমি যখন স্মল সার্ভে প্রজেক্ট করব তখন মেরিডিয়ানগুলো আমি প্যারালালি নেব। এই হলো আমার ট্রু মেরিডিয়ান। আচ্ছা, এবারে আসছি আমি ট্রু বিয়ারিং। ট্রু বিয়ারিং কাকে বলবো না, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড এ লাইন ইজ নোন অ্যাজ ট্রু বিয়ারিং। ট্রু বিয়ারিং এর আরেকটাও নাম আছে যেটাকে বলা হয় অ্যাজিমুথ। তো ট্রু বিয়ারিং কাকে বলবো না, এই যে ম্যাগনেটিক যে আমরা যে ট্রু মেরিডিয়ানটা পেলাম, এই ট্রু মেরিডিয়ানের সঙ্গে ধরে নেওয়া হোক একটা সার্ভে ওয়ার্ক চলছে, যে এ বি লাইন বরাবর প্রগ্রেস চলছে, তাহলে এই যে সার্ভে লাইনটা এ বি লাইনটা, এই লাইনটা ট্রু মেরিডিয়ানের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ট্রু বিয়ারিং। তাহলে এটা গেল আমার ট্রু মেরিডিয়ান, এটা গেছে আমার ট্রু বিয়ারিং। তাহলে কি হচ্ছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন ট্রু মেরিডিয়ান অ্যান্ড এ লাইন, সার্ভে লাইনটার সাথে ট্রু মেরিডিয়ানের যে অ্যাঙ্গেল সেটাকে বলবো ট্রু মেরিডিয়ান, ট্রু বিয়ারিং, আর তার আরেক নাম হচ্ছে অ্যাজিমুথ। এটা গেল আমার ট্রু মেরিডিয়ান আর ট্রু বিয়ারিং এর গল্প। নেক্সট আমার কি আসছে, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। আচ্ছা, ম্যাগনেটিক মেরিডিয়ান কাকে বলবো না, দ্য হোয়েন এ ম্যাগনেটিক নিডেল ইজ সাসপেক্টেড ফ্রিলি। একটা ম্যাগনেটিক নিডেলকে যদি আমি ফ্রিলি সাসপেন্ডেড করে দিই তাহলে কি হবে, সেটা একটা ব্যালেন্স করে রাখি এবং আনএফেক্টেড বাই দ্য ম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে কি হচ্ছে, যদি আমি একটা ম্যাগনেটিক নিডেলকে সাসপেন্ড করে রাখি, ফ্রিলি ব্যালেন্স করে রাখি, এবং কি হচ্ছে কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স দ্বারা এফেক্টেড হচ্ছে না, যেমন লোহা নিকেল এই সমস্ত ম্যাগনেটিক সাবস্টেন্স দ্বারা যদি এফেক্টেড না হয়, তাহলে সে একটা ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ ডিরেকশন দেখায়। তো সেই যে ডিরেকশনটা সেইটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। হোয়েন দ্য ম্যাগনেটিক নিডেল ইজ সাসপেন্ডেড freely and balanced properly unaffected by magnetic substance it indicates a direction. This direction is known as magnetic meridian. তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ান আমার কি হচ্ছে, আমার ম্যাগনেটিক মেরিডিয়ান কিন্তু চেঞ্জ হয়। পার্টিকুলারলি ম্যাগনেটিক মেরিডিয়ানের ভ্যারিয়েশন হয়, যেমন স্যাকুলার ভ্যারিয়েশন, অ্যানুলার ভ্যারিয়েশন, এরকম বিভিন্ন ভ্যারিয়েশন হয় ম্যাগনেটিক মেরিডিয়ানে। তো সেই জন্য ম্যাগনেটিক মেরিডিয়ানটা কিন্তু লোকেশন অফ ম্যাগনেটিক মেরিডিয়ানটা অলওয়েজ চেঞ্জ করে, ডিরেকশন অফ ম্যাগনেটিক মেরিডিয়ানটা অলওয়েজ চেঞ্জ হয়। যেহেতু ম্যাগনেটিক পোল কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তার জন্য ম্যাগনেটিক মেরিডিয়ানটাও কিন্তু চেঞ্জ হয়। ম্যাগনেটিক মেরিডিয়ান রেফারেন্স টেকেন ফর দ্য রাফ সার্ভে, যেখানে রাফ সার্ভে ওয়ার্ক করা হয় সেখানে ম্যাগনেটিক মেরিডিয়ান নেওয়া হয়, কিন্তু যেখানে ইম্পর্টেন্ট সার্ভে ওয়ার্ক করা হয় সেখানে কিন্তু ট্রু মেরিডিয়ানই নেওয়া হয়। এবারে ম্যাগনেটিক বিয়ারিং কাকে বলবো, সেম অ্যাজ ট্রু বিয়ারিং। ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে সার্ভে লাইন যে অ্যাঙ্গেল করে থাকে তাকে বলা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে সার্ভে লাইন যে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে আরবিটারি মেরিডিয়ান অ্যান্ড গ্রিড মেরিডিয়ান। আরবিটারি মেরিডিয়ান কাকে বলা হচ্ছে না, সামটাইম ফর দ্য সার্ভে অফ এ স্মল এরিয়া কনভেনিয়েন্ট ডিরেকশন ইজ অ্যাজিউম অ্যাজ এ মেরিডিয়ান। তাহলে খুব অল্প জায়গা এরিয়াতে যদি আমার সার্ভে করা হয় তখন কি করা হয়, দেখা হয় যে কিছু পরিমাণ জায়গাকে যদি সার্ভে হচ্ছে তাহলে সেখানে একটা কনভেনিয়েন্ট ডিরেকশনকে ধরে নেওয়া হয় যে এটা একটা মেরিডিয়ান। তো সেইটাকে বলা হচ্ছে আমার আরবিটারি মেরিডিয়ান। আরবিটারি মেরিডিয়ান অনেক সময় কি হয়, স্টার্টিং সার্ভে লাইনকেও ধরে নেওয়া হয়, যেমন এখান থেকে এবি ডিরেকশনে যদি শুরু হয় ধরে নেওয়া হয় যে এটা আমার
সামটাইম এটাকে ধরে নেওয়া হয় আরবিটারি মেরিডিয়ান। নেক্সট হচ্ছে গ্রিড মেরিডিয়ান। গ্রিড মেরিডিয়ান হচ্ছে ফর প্রিপেয়ারিং এ ম্যাপ some state agency assume the several line parallel to true meridian for a particular zone. This line are known as grid line and the center line is called grid meridian. তাহলে কি হচ্ছে, অনেক স্টেট কি করে যখন ম্যাপ প্রিপারেশন করে বা কোনো সেভারাল ওয়ার্ক করে তখন কি করছে, তখন ট্রু মেরিডিয়ানের সাথে প্যারালালি খানিকগুলো লাইন টেনে নেওয়া হয়। তো এই প্যারালাল লাইনগুলোকে বলা হয় গ্রিড লাইন, আর ওই প্যারালাল লাইনগুলো যে সেন্টার লাইন সেটাকে বলা হচ্ছে গ্রিড মেরিডিয়ান। নেক্সট আমাদের কি আসছে, ডেজিগনেশন অফ ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিংটা যে আমি মেজারমেন্ট, এই যে বললাম যে অ্যাঙ্গেল বিটুইন ট্রু মেরিডিয়ান ম্যাগনেটিক মেরিডিয়ান, তো এই অ্যাঙ্গেলগুলো কোন ডিরেকশনে কোন দিক থেকে কিভাবে মেজারমেন্ট করব তার কিছু রুলস আছে। তো এটা দু ধরনের হয়, দু ধরনের বলে, একটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, একটা হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং। আর রিডিউস বিয়ারিংটা কোয়াড্রেন্টালে কনভার্ট করাটাকেই বলা হয়। তাহলে হোল সার্কেল বিয়ারিংটা কি? হোল সার্কেল বিয়ারিং হচ্ছে তিনটা আমাকে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে মেজারমেন্ট করব, নট টু দ্য লাইন। মানে আমি যদি এখানে খানিকগুলো সার্ভে লাইন দেখি, মনে করি এখানে এবি একটা সার্ভে লাইন গেছে, এসি একটা সার্ভে লাইন গেছে, এডি একটা সার্ভে লাইন গেছে, এই একটা সার্ভে লাইন গেছে। কিন্তু আমি যখন হোল সার্কেল বিয়ারিং মেজারমেন্ট করব, যেটাকে শর্ট ফর্মে বলা হয় WCB, তো তখন আমি কি করব, নর্থ থেকে অলওয়েজ মেজারমেন্ট করব। যেমন এবি লাইনের বিয়ারিং কত, হোল সার্কেল বিয়ারিং অফ লাইন এবি এটা কত, θ1, কারণ কি নর্থের সাথে এবি লাইনটা θ1 অ্যাঙ্গেল করা আছে। আবার এসি লাইনের হোল সার্কেল বিয়ারিং কত, নর্থ থেকে এসি লাইন θ2 অ্যাঙ্গেল করা আছে। তাহলে হোল সার্কেল বিয়ারিং অফ এসি সমান হয়ে যাবে θ2। আবার কি হচ্ছে, হোল সার্কেল বিয়ারিং অফ লাইন এডি, এডি লাইন কি আছে, নর্থের সঙ্গে আবার নেব, আবার নর্থ থেকে এডি লাইন আমি কি দেখছি θ3 অ্যাঙ্গেল করা আছে। তাহলে হোল সার্কেল বিয়ারিং অফ এডি লাইন সেটা হচ্ছে θ3। আর এই লাইন কি করা আছে, নর্থ থেকে এই লাইনটা আবার θ4 অ্যাঙ্গেল করা আছে, সেই জন্য এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং অফ ইজ ইকুয়াল টু θ4। তার মানে কি হচ্ছে, আমার ক্লকওয়াইজ ডিরেকশনে সবসময় মেজারমেন্ট করব নর্থ থেকে। তাহলে এই নর্থ থেকে এবি, এসি, এডি, এইভাবে অ্যাঙ্গেলগুলো মেজার করতে করতে যাব, অলওয়েজ নর্থ থেকে। এটাকে বলা হয় হোল সার্কেল বিয়ারিং। নেক্সট আমরা যদি দেখি কোয়াড্রেন্টাল বিয়ারিং। কোয়াড্রেন্টাল বিয়ারিং এ কি করা হয়, কোয়াড্রেন্টাল বিয়ারিং এ ম্যাগনেটিক বিয়ারিং অফ লাইন clockwise or counterclockwise from the north pole or south pole, whichever is nearer to the line towards the east and west. তাহলে ইস্ট আর ওয়েস্ট থেকে নর্থ পোল, হুইচেভার ইজ নিয়ারার টু ইস্ট পোল মানে কি হচ্ছে, নর্থ অথবা সাউথ পোল যে কোনো দিক থেকে আমি মেজারমেন্ট করতে পারি। কিরকম ব্যাপারটা হচ্ছে যে এবি লাইনটা নর্থের সাথে θ1 কোণ করে আছে, কিন্তু এসি লাইন যখন হচ্ছে তখন আমরা কি করেছিলাম, নর্থ থেকে পুরো অ্যাঙ্গেলটা মেজার করেছিলাম হোল সার্কেল বিয়ারিং এ। কিন্তু যখন এটা কোয়াড্রেন্টাল বিয়ারিং হয়ে যাবে তখন কিরকম মেজারমেন্ট করব, আমি দেখছি কি এটা যদি চারটে কোয়াড্রেন্টে ভাগ করি, নর্থ ইস্ট একটা জোন, নর্থ ওয়েস্ট একটা, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, তাহলে এই যে এসি লাইনটা এটা কি হয়ে যাচ্ছে, সাউথ ইস্ট জোনে হয়ে যাচ্ছে। তাহলে নর্থ পোলের থেকে সাউথ পোলের থেকে এটা বেশি কাছে হচ্ছে, নর্থ পোল থেকে এটার যে অ্যাঙ্গেলটা তার থেকে সাউথ পোলের অ্যাঙ্গেলটা কম। তাহলে আমি যখন এটা কোয়াড্রেন্টাল বিয়ারিং এ মেজারমেন্ট করব, কি করব, সাউথ থেকে মেজারমেন্ট করব। তখন কি হয়ে যাবে না, এর যে বিয়ারিংটা হয়ে যাবে এসির, সেটা হচ্ছে সাউথ θ2 ইস্ট, সাউথ θ2 ইস্ট, মানে সাউথ থেকে ইস্টে মেজারমেন্ট করছি, অ্যাঙ্গেল হচ্ছে θ2। সেম অ্যাজ এডি লাইনটা তখন কি হয়ে যাবে, এডিটাও সাউথের কাছে, তাহলে সাউথ θ3 ওয়েস্ট। তার মানে কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ লাইন এডিটা কি হয়ে যাচ্ছে না, সাউথ θ3 ওয়েস্ট হয়ে গেল। নেক্সট আবার কি হচ্ছে, এই যে এই লাইনটা এটা আবার নর্থের কাছে আছে, নর্থের কাছে থাকলে কি হবে, আমি নর্থ থেকে মেজারমেন্ট করব। তাহলে আমি যদি কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ এই লাইন বলি তাহলে হয়ে যাবে নর্থ θ4 ওয়েস্ট। তাহলে আমরা সেটা এখানে লিখেছি, কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ এবি নর্থ θ1 ইস্ট, কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ এসি সাউথ θ2 ইস্ট, কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ এডি
সাউথ, θ3 ওয়েস্ট, কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ AE ওয়েস্ট, নর্থ, θ4 ওয়েস্ট। এরপর রিডিউস বিয়ারিং কাকে বলবো না, হোয়েন দ্য হোল সার্কেল বিয়ারিং অফ এ লাইন ইজ কনভার্টেড টু এ কোয়াড্রেন্টাল বিয়ারিং ইট ইজ টার্ম অ্যাজ রিডিউস বিয়ারিং। মানে হোল সার্কেল বিয়ারিংকে যখনই আমি রিডিউস করছি, কনভার্টেড করছি কোয়াড্রেন্টাল বিয়ারিংয়ে, তখন সেটাকে বলা হচ্ছে রিডিউস বিয়ারিং। আর কি হচ্ছে, হোল সার্কেল বিয়ারিংটা আমরা কত অ্যাঙ্গেল পাচ্ছি, 0 ডিগ্রি থেকে 360, কারণ আমি পুরোটা মেজারমেন্ট করতে পারছি। কিন্তু কোয়াড্রেন্টাল বিয়ারিং যখন আমি করছি তখন অ্যাঙ্গেলটা কি হচ্ছে, 90-র মধ্যে সীমাবদ্ধ থাকছে। এখান থেকে এটা 90-র মধ্যে হবে, আবার নর্থ ওয়েস্ট যখন হবে এটাও 90-র মধ্যে আছে, আবার সাউথ ওয়েস্ট যখন হবে সেটাও 90-র মধ্যে আছে, আবার সাউথ ইস্ট যখন হবে এটাও 90-র মধ্যেই থেকে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেলটা ভ্যালুটা কত থাকছে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলের ভ্যারিয়েশনটা আমার থেকে যাচ্ছে। এবারে মেজারমেন্টগুলো কি করে বার করব, যে হোল সার্কেল বিয়ারিংকে যদি আমি রিডিউস বিয়ারিংয়ে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, হোল সার্কেল বিয়ারিং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি থাকে তাহলে রিডিউস বিয়ারিং আর হোল সার্কেল বিয়ারিং সেমই হবে। মানে কি হচ্ছে, এরকম জায়গা দিয়ে পাস করছে, তাহলে এর হোল সার্কেল বিয়ারিংও যা, এর রিডিউস বিয়ারিংও সেম। কিন্তু অ্যাঙ্গেলটা যখন 90 থেকে 180-র মধ্যে হচ্ছে তখন কোথা দিয়ে পাস করছে, এই দিক দিয়ে পাস করছে, তাহলে এর হোল সার্কেল বিয়ারিংটা আর রিডিউস বিয়ারিংটা সেম নয়। হোল সার্কেল বিয়ারিংটা নর্থ থেকে এখানে মেজারমেন্ট করব, রিডিউস বিয়ারিংটা আমি সাউথ থেকে মেজারমেন্ট করব বা কোয়াড্রেন্টাল বিয়ারিংটা। তাহলে এখানে যখন হয়ে যাচ্ছে 90 থেকে 180 ডিগ্রি, তখন রিডিউস বিয়ারিংটা হয়ে যাচ্ছে কি 180 মাইনাস হোল সার্কেল বিয়ারিং, 180 মাইনাস হোল সার্কেল বিয়ারিং। আর পজিশনটা কি হয়ে যাচ্ছে আমার, সাউথ ইস্ট হয়ে যাচ্ছে, এই যে এই পজিশনে সাউথ ইস্ট পজিশনে হয়ে যাচ্ছে। তাহলে 180 ছিল গোটা অ্যাঙ্গেলটা, সেখান থেকে যদি আমি হোল সার্কেল বিয়ারিংটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটুকু পড়ে থাকে যেটা, সেটাই আমার রিডিউস বিয়ারিং, তার জন্য এটা করা হয়েছে। নেক্সট হচ্ছে কি, অ্যাঙ্গেলটা যদি 180 থেকে 270-র মধ্যে দিয়ে যায়, মানে অ্যাঙ্গেলটা যদি এরকম জায়গা দিয়ে পাস করে, মানে পজিশনটা হচ্ছে আমার সাউথ ওয়েস্ট, তখন কি হবে, এখান থেকে গোটা আমার হোল সার্কেল বিয়ারিং এতটা, তাহলে হোল সার্কেল বিয়ারিং থেকে যদি আমি 180 মাইনাস করি, মানে এরকম গেছে অ্যাঙ্গেলটা, তাহলে হোল সার্কেল বিয়ারিংটা কতটা গেছে, এতটা, আর আমার রিডিউস বিয়ারিং কতটুকু, এইটুকু। তাহলে হোল সার্কেল বিয়ারিং থেকে যদি 180 বাদ দিয়ে দিই, এই পোর্শনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু পড়ে থাকে সেটাই হচ্ছে আমার রিডিউস বিয়ারিং। এখানে ওই জন্য এটাই করা হয়েছে যে রিডিউস বিয়ারিং সমান হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 ডিগ্রি, পজিশন কি সাউথ ওয়েস্ট পজিশন। সেম অ্যাজ কি, যদি অ্যাঙ্গেলটা 270 থেকে 360-র মধ্যে দিয়ে পাস করে, মানে যদি অ্যাঙ্গেলটা এরকম জায়গা দিয়ে পাস করে, তাহলে এর হোল সার্কেল বিয়ারিং হচ্ছে এইটা, আর রিডিউস বিয়ারিং হচ্ছে এইটুকু। তাহলে টোটাল আমি কত জানি, টোটাল এটা হয় 360, তাহলে 360 যদি টোটাল অ্যাঙ্গেল হয়, সেখান থেকে যদি আমি হোল সার্কেল বিয়ারিংটা বাদ দিয়ে দিই তাহলে এই পোর্শনটুকু পড়ে থাকে, তাহলে এইটাই হচ্ছে আমার রিডিউস বিয়ারিং। সেই জন্য রিডিউস বিয়ারিং সমান হচ্ছে 360 মাইনাস হোল সার্কেল বিয়ারিং। তাহলে এর অবস্থানটা কোথায় আবার, নর্থ ওয়েস্ট, এই জন্য এর অবস্থানটা হচ্ছে নর্থ ওয়েস্ট। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফোর বিয়ারিং অ্যান্ড ব্যাক বিয়ারিং। ফোর বিয়ারিং কাকে বলা হবে না, দ্য বিয়ারিং অফ এ লাইন মেজার্ড ইন দ্য ডিরেকশন অফ প্রগ্রেস অফ সার্ভে লাইন। মানে সার্ভে লাইনটা যদি এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমার করে আছে নর্থের সাথে, এটাও ম্যাগনেটিক নর্থ, এটাও ম্যাগনেটিক নর্থ, তাহলে এই যে এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই সময় ম্যাগনেটিক নর্থের সাথে এবি লাইনটা যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বলা হচ্ছে ফোর বিয়ারিং। আর ব্যাক বিয়ারিং কাকে বলা হয়, দ্য বিয়ারিং অফ দ্য লাইন মেজার ইন দ্য ডিরেকশন অফ অপোজিট টু সার্ভে লাইন। অপোজিট টু সার্ভে লাইন মানে কি, এইদিকে যাচ্ছে সার্ভে লাইনটা, কিন্তু আমি যদি অপোজিট ডিরেকশনে এইদিকে মেজারমেন্ট করি অ্যাঙ্গেলটা, তখন সেটাকে বলা হবে আমার কি, ব্যাক বিয়ারিং। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফোর বিয়ারিং আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ব্যাক বিয়ারিং। তাহলে ফোর বিয়ারিং অফ লাইন এবি এটা হচ্ছে θ1, আর ব্যাক বিয়ারিং অফ লাইন এবি এটা, ফোর বিয়ারিং অফ লাইন এবি এটা হচ্ছে θ, আর ব্যাক বিয়ারিং অফ লাইন এবি এটা হচ্ছে θ1। সেম অ্যাজ যদি আমার সার্ভে লাইনটা এইভাবে প্রগ্রেস করে যে বিএ ডিরেকশনে যাচ্ছে, তখন কি হবে, মানে এবি নাও হতে পারে, বিএ ডিরেকশন মানে এদিক থেকে এদিকেও যেতে পারে, সেক্ষেত্রে কি হবে, ফোর বিয়ারিং অফ বিএ, ওইটা ছিল ফোর বিয়ারিং অফ এবি, এবারে ফোর বিয়ারিং অফ বিএ, মানে বিএ যেটা প্রথমে হবে
সেইটা থেকে যে অ্যাঙ্গেলটা মেজার করব সেটাই হবে ফোর বিয়ারিং। তাহলে লাইনের নামটা দেখতে হবে আমাকে কি আছে, তাহলে ফোর বিয়ারিং অফ বি এ, তাহলে প্রথমে বি আছে, তাহলে বি থেকে এর দিকে মেজারমেন্ট করব, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার ফোর বিয়ারিং। তাহলে ফোর বিয়ারিং অফ বি এ কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে। আবার ব্যাক বিয়ারিং অফ বি এ, ব্যাক বিয়ারিং যখন বলবো তখন সেকেন্ড যে পজিশনে যে আছে সেখান থেকে অ্যাঙ্গেল মেজার হবে, তাহলে এইখান থেকে মেজার হবে এ থেকে বি এর দিকে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে ব্যাক বিয়ারিং অফ লাইন বি এ। তাহলে যখনই কোনো লাইন বলে দেবে এ বি আর বি এ, দেখতে হবে প্রথমে কি আছে, প্রথমে যদি বি থাকে তাহলে ফোর বিয়ারিংটা বি থেকে মেজার করতে হবে, এই যে বি থেকে মেজারমেন্ট করেছে এটা হচ্ছে ফোর বিয়ারিং। আর যদি অ্যাঙ্গেলটা যদি লাইনের নামটা বি এই রইলো কিন্তু ব্যাক বিয়ারিং বললো, তখন সেকেন্ড পজিশনে যে আছে তার থেকে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে হবে। সেকেন্ড পজিশনে কি আছে, এ আছে, তাহলে এ থেকে আমি অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করলাম থিটা 1। আচ্ছা, ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর ডিফারেন্সটা হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে অলওয়েজ 180 ডিগ্রি হয়, মানে ব্যাক বিয়ারিং ইজ ইকাল টু ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, এটা অল টাইমই হয়, মানে এটা চেঞ্জেবল নয়। আর পজিটিভ সাইন, আচ্ছা এই যে ফর্মুলাটা আমি দেখছি এই ফর্মুলাটাতে দুটো সাইন দেখা যাচ্ছে, পজিটিভ আর নেগেটিভ সাইন। তাহলে পজিটিভ সাইন কখন হবে, যখন ফোর বিয়ারিংটা 180 ডিগ্রির থেকে কম হবে তখন পজিটিভ সাইন হবে। আর নেগেটিভ সাইন কখন হবে, যখন ফোর বিয়ারিংটা 180 থেকে বেশি হবে তখন সেটা আমার নেগেটিভ সাইন হবে। তাহলে এই দু ধরনের সাইন আমি দেখতে পাচ্ছি, দুটো সাইন দুটো ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি কি, যে ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং যে অ্যাঙ্গেলগুলো আমরা মেজারমেন্ট করছি সেগুলো কি করে বুঝবো যে মানে ব্যাক বিয়ারিং থেকে ফোর বিয়ারিং এ কনভার্ট করা বা 180 ডিগ্রি যে ডিফারেন্স হচ্ছে, এই ব্যাপারগুলো আমাকে ক্লিয়ারিফিকেশন করতে হবে যে কিভাবে কি এই জিনিসগুলো হচ্ছে। তাহলে এগুলো করতে গেলে আমাকে কি দেখতে হবে, যে অ্যাঙ্গেলগুলো কত আছে। ধরে নিলাম যে একটা লাইন আছে এবি, যে ফোর বিয়ারিং অফ লাইন এবি, তাহলে ফোর বিয়ারিং অফ লাইন বলেছে, ফোর বিয়ারিং অফ লাইন মানে কি হচ্ছে, মানে আমাকে এটা আগে আছে বিটা পরে আছে, তার মানে মেজারমেন্টটা কোথা থেকে কোথায় হবে, এ থেকে বি এর দিকে হবে, এ আগে আছে বি পরে আছে, তাহলে এই 120টা আমি কোথা থেকে মেজারমেন্ট করব, 120টা এ থেকে বি এর দিকে মেজারমেন্ট করেছি 120 ডিগ্রি। তাহলে একটা লাইনের যদি ফোর বিয়ারিংটা আমার 120 ডিগ্রি হয়, তাহলে সেই লাইনের ব্যাক বিয়ারিংটা আমার কত হবে, ব্যাক বিয়ারিংটা হবে, আমি কি বলেছি 180 থেকে যদি ছোট হয় তাহলে পজিটিভ হবে, তাহলে ব্যাক বিয়ারিং সমান আমি কি লিখবো, ফোর বিয়ারিং প্লাস 120 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, সরি 120 ডিগ্রি থেকে ছোট মানে 180, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে টোটাল, এই ফর্মুলাটাই যদি বসাই, মানে ব্যাক বিয়ারিং সমান ফোর বিয়ারিং প্লাস 180 ডিগ্রি, তাহলে ফোর বিয়ারিং প্লাস 180 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে, 300 ডিগ্রি। তাহলে আমার ব্যাক বিয়ারিং অফ এবি লাইনটা কত, ব্যাক বিয়ারিং অফ এবি, ব্যাক বিয়ারিং অফ এবি মানে কি, বি থেকে এর দিকে মেজারমেন্ট করব, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে 300, তাহলে এটা হয়ে যাবে 300 ডিগ্রি। এখানে রিডিউস বিয়ারিং আর হোল সার্কেল বিয়ারিং এর একটা রিলেশনশিপ দেওয়া রয়েছে, সেখানে আমি কি দেখতে পাচ্ছি যে রিডিউস বিয়ারিং অর কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ ও এ দেওয়া আছে 50 ডিগ্রি, ওবি দেওয়া আছে 60 ডিগ্রি, ওসি দেওয়া আছে 20 ডিগ্রি অ্যান্ড ওডি দেওয়া রয়েছে আবার এগেন 60 ডিগ্রি। কিন্তু মেজারমেন্টগুলো কিভাবে গেছে, নর্থ 50 ডিগ্রি ইস্ট, সাউথ 60 ডিগ্রি ইস্ট, সাউথ 20 ডিগ্রি ওয়েস্ট, নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে মেজারমেন্টগুলো গেছে। কিন্তু আমি যখন সেটাই হোল সার্কেল বিয়ারিং এ মাপবো তখন আমাকে সবসময় নর্থ ডিরেকশন থেকে মেজারমেন্ট করে করে যেতে হবে হোল সার্কেল বিয়ারিং যখন মেজারমেন্ট করব। তাহলে রিডিউস বিয়ারিং অফ অর কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ ও এ কত আমরা পেয়েছি, রিডিউস বিয়ারিং অর কোয়াড্রেন্টাল বিয়ারিং যেটা পাচ্ছি আমরা ও এ, এটা কত পেয়েছি আমরা, এটা হচ্ছে নর্থ, আমি এটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে নর্থ 50 ডিগ্রি ইস্ট,
তাহলে নর্থ 50 ডিগ্রি ইস্ট, যখন এটা আমার হোল সার্কেল বিয়ারিং হবে সেমই থাকবে অ্যাঙ্গেলটা, কারণ আমরা কি দেখেছি যে যে অ্যাঙ্গেলটা আমাদের যখন নর্থ ইস্টে থাকে তখন হোল সার্কেল বিয়ারিংয়ে যা হয় আমার রিডিউস বিয়ারিংয়েও সেম হয়। তাহলে হোল সার্কেল বিয়ারিং অফ ও এটা আমি কত লিখতে পারি, এখানে আমি 50 ডিগ্রি লিখে দেবো, হয়ে গেল। সেম অ্যাজ এখানে কি আছে, এখানে আছে এ বি লাইনটা কত আছে, সাউথ 60 ডিগ্রি ইস্ট। তাহলে 60 ডিগ্রি ইস্ট যদি থাকে তাহলে আমি এটা লিখবো সাউথ 60 ডিগ্রি ইস্ট। তাহলে এইটাই যখন আমি এখানে মেজারমেন্ট করব তখন আমাকে কি করতে হবে, গোটা অ্যাঙ্গেলটা কত আছে না এইটুকুনি আমরা মেজারমেন্ট করেছি, সাউথ 60 ডিগ্রি ইস্ট মেজারমেন্ট করেছি, কিন্তু আমার যখন হোল সার্কেল বিয়ারিং হবে নর্থ থেকে মেজার করতে হবে। তাহলে নর্থ থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে আমি কি করব এইটুকুনি বাদ দেব, তাহলে আমি নর্থ থেকে এই অ্যাঙ্গেলটা বার করতে পারবো, মানে এই অ্যাঙ্গেলটা আমার দরকার। তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে কি হবে, টোটাল অ্যাঙ্গেলটা 180, সেখান থেকে রিডিউস বিয়ারিং বাদ দেবো, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এটা কি করব, 180 মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেলটা তাহলে এখানে আমি বসিয়ে দিই 120 ডিগ্রি। আচ্ছা, সেম অ্যাজ আবার কি দেখতে পাচ্ছি, এইখানে আবার লাইনটা এখানে চেঞ্জ হয়েছে, এখানে এবারে কোথায় এসছে, এই পজিশনে এসছে, মানে সাউথ ওয়েস্ট আছে। তাহলে আমি ওসি লাইনের এটা লিখে দিই সাউথ 20 ডিগ্রি ওয়েস্ট, এটা আগে লিখে দিলাম। এবারে এইটাই যখন আমি হোল সার্কেল বিয়ারিং এ যাব, হোল সার্কেল বিয়ারিং এ গেলে কি করতে হবে, আমার হোল সার্কেল বিয়ারিং এ যখন এই পজিশনটায় চলে এলো তখন আমাকে মেজারমেন্ট করছি একদম নর্থ থেকে, এই লাইনটা মেজার করছি, এই লাইনটা একই লাইন ওসি লাইন। তাহলে নর্থ থেকে যদি মেজারমেন্ট করি তাহলে আমাকে এই টোটাল অ্যাঙ্গেলটা চাই। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি কত জানি 180 ডিগ্রি, প্লাস এইটুকুনি আমরা কত বেরিয়েছে, কোয়াড্রেন্টাল বিয়ারিং বেরিয়েছে 20 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি প্লাস রিডিউস বিয়ারিং, তাহলে আমি টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এখানে কি করব, 180 প্লাস 20 ডিগ্রি সমান হচ্ছে 200 ডিগ্রি, তাহলে এটা হোল সার্কেল বিয়ারিংটা পেয়ে গেলাম। সেম অ্যাজ লাস্ট অফ অল কি আছে না নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টে কি আছে, নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট, তাহলে এটা আমি এখানে লিখে দেবো নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট, নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট, নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট। এবার আমি কি করব না এখানে টোটাল এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই গোটা অ্যাঙ্গেলটা বার করতে হবে, কারণ আমি যখন হোল সার্কেল বিয়ারিং এ আসবো তখন আমাকে নর্থ থেকেই মেজারমেন্ট করতে হবে। তাহলে আমি কি জানি যে এই একটা গোটা সার্কেল সমান 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে আমি যদি এইটুকুনি বাদ দিই, মানে রিডিউস বিয়ারিংটা বাদ দিই, তাহলে এর হোল সার্কেল বিয়ারিংটা পেয়ে যাচ্ছি। এইখান থেকে গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে 360, সেখান থেকে আমি রিডিউস বিয়ারিংটুকু বাদ দিচ্ছি, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা গেছে এখান থেকে একদম এই পর্যন্ত, এটা আমি পেয়ে যাব। তাহলে কি করব আমি এখানে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হয়ে গেল, 300 ডিগ্রি। তাহলে রিডিউস বিয়ারিং অফ লাইন ও এ এটা হয়ে গেল আমার হোল সার্কেল বিয়ারিং এ একই থাকলো 50 ডিগ্রি, যখন সাউথ 60 ডিগ্রি ইস্ট আসছে তখন আমি এটাকে কি করছি, সাউথ 60 ডিগ্রি ইস্টের সময় কি করছি, তখন এইটা আমার হোল সার্কেল বিয়ারিং এ চলে যাচ্ছে 120 ডিগ্রি। আবার যখন সাউথ 20 ডিগ্রি ওয়েস্ট আসছে তখন 180 প্লাস 20 সমান হোল সার্কেল বিয়ারিং এ 200 ডিগ্রি। আবার যখন নর্থ 60 ডিগ্রি ওয়েস্ট আসছে তখন কি হয়ে যাচ্ছে, 360 মাইনাস 60 সমান হয়ে যাচ্ছে 300 ডিগ্রি। আচ্ছা, তো পার্ট 1 এর ভিডিওটা এই পর্যন্তই আছে, বাকি নেক্সট পার্ট নেক্সট দিন দেওয়া হবে। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি অন্য কোনো টপিকে বা এই টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকে বা কিছু যদি বলার থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন, অথবা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। নমস্কার।